ঠিক অনুরূপভাবে আমরা যদি বিজ্ঞানের দিকে দৃষ্টিপাত করি তাহলে আমরা দেখতে পাই বিজ্ঞান এই খেজুর খাওয়ার উপরে গবেষণা চালানোর পরে তারা আশ্চর্য হয়েছে যে খেজুরের মধ্যে এত উপকার থাকতে পারে। আমরা যদি সর্বপ্রথম আমেরিকার একদল চিকিৎসা বিজ্ঞানের দিকে দৃষ্টিপাত করি, তারা বলেন মানুষের শরীরের মধ্যে যেই গ্লুকোজ শূন্যতা রয়েছে, এই গ্লুকোজ শূন্যতাটা শুধুমাত্র খেজুর খাওয়ার মাধ্যমেই দূরীভূত হতে পারে। এজন্য মানুষ যখন রোজা রাখার মাধ্যমে টানা 12 ঘন্টা না খেয়ে থাকে, মানুষের শরীরের মধ্যে গ্লুকোজ শূন্যতা দেখা দেয়। আর এই গ্লুকোজ শূন্যতা একমাত্র খেজুরের মাধ্যমেই নিবারণ হয়। এজন্য চিকিৎসা বিজ্ঞান বলেছেন দীর্ঘক্ষণ না খেয়ে থাকার পরে খেজুর খাওয়াটা ভালো, যেটা সরাসরি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে মিলে যায়। অনুরূপভাবে চিকিৎসা বিজ্ঞান আরও বলেছেন যে মানুষের শরীরের মধ্যে যেই পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টের যেই ঘাটতি দেখা দেয়, এই ঘাটতিটা শুধুমাত্র খেজুর খাওয়ার মাধ্যমেই পরিপূর্ণ হয়ে থাকে। আপনি আরও আশ্চর্য হবেন, চিকিৎসা বিজ্ঞান বলেছেন যে মানুষের শরীরের মধ্যে যে ইলেকট্রনিক ব্যালেন্স রয়েছে, এই ইলেকট্রনিক ব্যালেন্স এটা শুধুমাত্র খেজুর খাওয়ার মাধ্যমে পরিপূর্ণ হয়ে থাকে। আপনি আরও আশ্চর্য হবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইফতারের সময় খেজুর খেতে বলেছেন, এটার উপর গবেষণা করে বিজ্ঞানীরা পেয়েছেন খেজুর খাওয়ার মাধ্যমে মানুষের হজম শক্তি বৃদ্ধি পায়। আর ইফতারের মধ্যে যেহেতু মানুষেরা বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকে, হজম শক্তির মধ্যে ব্যাঘাত ঘটতে পারে, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খাওয়ার কথা বলেছেন। আপনি আরও আশ্চর্য হবেন, ইংল্যান্ডের একদল চিকিৎসা বিজ্ঞান বলেছেন মাত্র 3টা খেজুর খাওয়ার মাধ্যমে মানুষের শরীরের মধ্যে 60 থেকে 80 ক্যালোরি শক্তি বৃদ্ধি পায় এবং কোষ্ঠকাঠিন্য যে রয়েছে এই কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যায়। এই ধরনের আরও ইনফরমেশন দিয়েছে যেগুলো জানলে মানুষ রীতিমতো হিমশিম খেয়ে যাবে।